হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ইন্দ্রাণী লাইফস্টাইল চ্যানেলটির আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি এখান থেকে শুরু করছি। ছেলে হওয়ার পরে আমার প্রথম ডিউটি ঘুম থেকে উঠে ছেলের জন্য দুধ বানাতে আসা। জানেন তো, মা হওয়ার পরে বুঝেছি সন্তান কষ্ট পেলে সব থেকে আগে মায়েরই কষ্ট হয়। ছেলে যদি একটু কান্না করে মনের মধ্যে এতটা কষ্ট হয় কি যে বলবো আপনাদের। কথায় আছে না, সন্তান ভালো থাকলে পৃথিবীর সমস্ত মাই যেন ভালো থাকে। জানেন, কালকে রাতে ছেলেটা কিছু না খেয়েই ঘুমিয়ে পড়েছে। এত সামান্য পরিমাণে খেয়েছে যে ওটা খাওয়া না খাওয়া দুটোই সমান। তাই আজকে সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই চলে এলাম তাড়াতাড়ি দুধ বানাতে ওর জন্য। কি করব বলুন, না খেয়ে ঘুমিয়ে পড়েছে, সকালে উঠলে যে খুব খিদে পাবে, ওই জন্য চলে আসলাম দুধ বানাতে। দুধ বানানো প্রায় শেষ মুহূর্তেই চলছে। ওদিকে আমার ছেলে তার দিদার কোলে বসে আদর খাচ্ছে। চলুন, আমার দুধ বানানো প্রায় শেষ, এবার মাকে গিয়ে দুধটা দিয়ে আসে। এই দেখুন, দিদুনের কোলে বসে কি সুন্দর দুধ খাচ্ছে চুপচাপ। জানেন তো, আমার থেকে বেশি ভালো আমার মার কোলে বসে খেতে পছন্দ করে। সে তার দিদুনকে খুব ভালোবাসে। জামাই ষষ্ঠীর দিন লুচি আর ঘুগনি খেয়ে এত ভালো লেগেছে, তাই মাসিকে বললাম, মাসি আজকেও কিন্তু লুচি খাবো। দেখুন, যেমন কথা তেমন কাজ। মাসি গামলা আর ময়দা নিয়ে বসে পড়েছে লুচি বানাতে। ঘড়ির কাঁটায় তখন 10:45 বাজে। আমার বড়মশাই খেতে বসে পড়েছে। আজকে একটু শ্বশুর বাড়ি যাবে, তাই তাড়াতাড়ি খেয়েই নিচ্ছে যাতে ট্রেনটা ঠিক টাইম মতো সে ধরতে পারে। আমাদের ব্যারাকপুর থেকে গেদে লোকাল ধরবে। আজকে অবশ্য ফিরে আসবে, বাড়িতে একটু কাজ আছে, তাই মা বাবার সাথে একটু দেখা করে দিতে যাচ্ছে। বড়মশাই বেরিয়ে যাওয়ার পরে ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে জানেন না, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। কি করবো বলুন, এত ঘুম পাচ্ছিল, কাল অনেক রাত হয়েছে এডিট করতে, ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। এদিকে ছেলের দুধ শেষ, দুধ আনতে যেতে হবে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি, ছেলে দুধ আনতে যাবে। ওই দেখো, ওইদিকে আওয়াজ শুনতে পাচ্ছি। আমার ছেলেও, আমিও উঠে এসেছি আর আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে। জানেন না, সেই ছোট্টবেলা থেকে ওর এমন স্বভাব, যতক্ষণ আমি ওর পাশে শুয়ে থাকবো ততক্ষণ ও ঘুমাবে। যেই আমি উঠে যাব অমনি ও ঘুম থেকে উঠে যাবে। বলুন তো, এমন করলে কি করে আমি কাজ করব? যদি এখন দুধটা না নিয়ে আসি, সেই বিকালে দোকান খুলতে খুলতে 6টা, তখনও দুধ খাওয়ার টাইম হয়ে যাবে, কিন্তু কোটোয় দুধ থাকবে না। ওই জন্য বাধ্য হয়ে আমাকে এখন দুধ আনতে যেতে হচ্ছে। জানেন তো, চলুন, প্রায় রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়ি। চলুন, ওই ঘর থেকে পয়সার ব্যাগটা নিয়ে আসি, তারপরে যাবো দুধ আনতে। পয়সা না নিলে কী করে দুধ আনবো বলুন? যদিও বা আমাদের বাড়ি থেকে ফার্মেসিটা বেশি একটা দূরে না, ওই 2-3 মিনিটের রাস্তা হবে, তাই বেশি একটা অসুবিধাও হয় না। হঠাৎ মনে পড়লে যখন দুধ একদমই শেষ, চট করে গিয়ে দুধটা নিয়ে আসতে পারি। চলুন, এই যে চলে এসেছি ওষুধের দোকানে। এই দাদার দোকান থেকেই সমস্ত রকম ওষুধ নেওয়া হয়, ছেলের দুধও নেওয়া হয়। যাই হোক, দাদাকে বললাম, দাদা ছেলের দুধ হবে? বলছে হবে, কিন্তু একটু দাঁড়াতে হবে, অনেকে লাইনে আছে তো। তাই বললো একটুখানি দাঁড়াও, একটু পরে দিচ্ছি। এই দেখুন কত ওপরে রেখেছে দুধের প্যাকেটটা, ফেলে দিন। যাই হোক, দুধটা নেওয়া হয়ে গেল, এবার টাকা তো দিতে হবে নাকি? টাকাটা বার করতে গিয়ে আর কি ঝামেলা বলবো, এমন জায়গায় ব্যাগের টাকাটা রেখেছি আমি খুঁজেই পাচ্ছিলাম না। আমি তো ভয় পেয়ে গেছিলাম, যা বাবা, দুধ নিতে আসলাম, টাকাটা তো আছে ব্যাগে নাকি কে জানে। অবশেষে টাকাটা পেয়েছি, দাদাকে টাকাটা দিলাম। এবার আমার দুধ নেওয়া হয়ে গেছে, টাকাটা ফেরত নিয়ে বাড়ির দিকে রওনা হব। এদিকে মা আবার বললো একটু কাঁচা লঙ্কা নিয়ে আসতে, দুপুরের মেনুতে নাকি ডিমের অমলেট যোগ হবে, তাই কি করব বলুন, যাই একটু লঙ্কা নিয়ে আসি। ভালো না তাই তো? হ্যাঁ, অল্প করে একটু দাও। কত লঙ্কা? 10 টাকা। 110 টাকা? 50 মতো দাও, তো কাজ চালাই তবে দেখ।
কত হলো তোমার? চলুন লঙ্কা নিয়ে চটপট করে বাড়িতে চলে আসলাম। এদিকে ছেলেকে স্নান করানো, খাওয়ানো, অনেক কাজ বাকি আছে জানেন। ভিতরে ঢুকলাম, এবার গ্রিলটা ধুয়ে নিই। দাঁড়ান, জানেন রাস্তার কুকুরগুলো এত বাজে হয়েছে, একটু ফাঁকা ঢুকলেই ঘরের মধ্যে ঢুকে পড়ে। ওই জন্য গ্রিলটা দিয়ে নিলাম। এই দেখুন, দেখেছে আমার বড় মাসির কোলে আদর খাচ্ছে বসে বসে। ঠিক আছে, উপানা কিন্তু ফাদার, ঠিক আছে ফাদার, ও ফাদার তুমি কিন্তু উপানা। দেখুন, দেখেন ছেলের সাথে একটু ঢং করে কথা বলছে। কি করব বলুন, ঢং করে কথা বলতে খুব ইচ্ছে করলো, ও খুব খুশি হয় জানেন তো। তাই দেখুন, প্রায় 3-4 দিন ওকে সাবান শ্যাম্পু করানো হয় না। এই গরমে প্রতিদিন দিলে তো ভালো হয়, কিন্তু কি করব, এখনও অনেকটা ছোট তো, ওই জন্য প্রতিদিন সাবান শ্যাম্পু দেওয়ার সাহস পাই না। তাই 1-2 দিন বাদে বাদেই দিই। আজকে শ্যাম্পু দিয়েছে না, ছেলে আমার খুব খুশি জানেন তো। জল পেলে ওর যে কী মজা হয় আর কি বলবো। দেখুন ওই যে আমাকে ধরে উঠে পড়ছে, কেন জানেন তো? ওর মাথায় জল ঢাললে ও খুব ভয় পেয়ে যায়, জানি না কেন। মাথায় জল দিলেই ও আমাকে জড়িয়ে ধরতে চায়। জানেন সংসারে যে কাজগুলো থাকে সেগুলো তো একটা মেয়ে মানুষকে করতেই হয়। তাছাড়া মা হওয়ার পরে কিছু এক্সট্রা কাজ, যেগুলো ধরুন ছেলেকে খাওয়ানো, ঘুম পাড়ানো, স্নান করানো, ছেলে টেক কেয়ার করা, এগুলো একটা এক্সট্রা কাজ হিসাবে যোগ হয়। তবে একটু কষ্ট হয়ে যায় ঠিকই, কিন্তু এই কাজগুলো করতে এত ভালো লাগে জানেন। হয়তো পৃথিবীর সব মারই এগুলো করতে খুবই ভালো লাগে। ভালো লাগবে না? সন্তান বলে কথা, তাকে জন্ম দিয়েছি, তার সমস্ত কাজকে তো ভালোবেসে করতেই হবে, তাই না বলুন? জানেন এদিকে ছেলের খাওয়ানোর টাইমে দেরি হয়ে যাচ্ছে, তবু আমার ছেলেটা জল ঝেড়ে উঠবেই না। কতবার চেষ্টা করছি জল থেকে ওঠানোর জন্য, কিন্তু উঠবেই না। বাবু মশাই এখন মগ দিয়ে জল ঢালবে মাথায়, ও কি পারেন বলুন তো? তবুও সে তার চেষ্টার কোনো খামতি নেই জানেন। জানেন আজ 2 দিন ধরে একদম দুধ খায় যে ফিডিং বোতল, সেই ফিডিং বোতলটা একদম ফোটানোর কথা মনেই থাকছে না। কি করব বলুন, বাড়িতে লোকজন ছিল, জামাই ষষ্ঠীরও একটা অনুষ্ঠান ছিল, ওই জন্য ভুলে গেছিলাম। তাই আজকে মনেই করে রেখেছি সকালবেলা যে আজকেও দুধের বোতলটা ফোটাতেই হবে। এ দেখুন ফোটাতে দিয়ে দিয়েছি। যদিও বাচ্চাদের ফিডিং বোতল প্রতিদিনই ফুটিয়ে নিতে হয়, তাহলে ভালো হয়, কিন্তু যাই হোক একটা ভুল হয়ে গেছে। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। যারা নতুন মা প্রতিদিনই কিন্তু বাচ্চাদের ফিডিং বোতল, যারা বোতলে ফিডিং করে, ফিডিং বোতলটা কিন্তু প্রতিদিন ওয়াশ করবেন এবং গরম জলে ফুটিয়ে নেবেন। বাচ্চাদের ফিডিং বোতল কী করে পরিষ্কার রাখতে হয়, কতদিন ফোটাতে হয়, এরকম সম্পর্কিত কোনো ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে এসে আপনারা কমেন্ট করতে পারেন। আমি অন্য একটি ব্লগে এটা দেখিয়ে দেবো যে কী করে বাচ্চাদের ফিডিং বোতল প্রতিদিন পরিষ্কার রাখতে হয়। এদিকে আমার স্নানও হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেল আর জানেন ছেলেকে খাওয়াতে। চলুন ছেলের খাবারটা বেড়ে নিই। এই যে এখানে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, একটা আলু ভাজা আর একটা ডিম নিয়েছি। আজকে ওটাই ওকে খাওয়াবো। চলুন খাবারটা নিয়ে যাই। আমি খাবার নিয়ে ছেলেকে খাওয়াতে গেছি, এর মধ্যে মা বলছে তুই বস, আমি তো ছেলেকে খাইয়ে দিচ্ছি। ওই দেখুন মা খাইয়ে দিচ্ছে ছেলেকে, ছেলে তো খাবেই না। জানেন না মাঝে মাঝে এত খাওয়া নিয়ে জ্বালায়, যদি বা সবসময়ও খাওয়া নিয়ে বিরক্ত করে না, তবু মাঝে মাঝে খুব একটু বিরক্ত করে আর কি। ওটা সব বাচ্চারাই করে বলুন। জানেন আমার ছেলেটা না ছোটোবেলা থেকে খুব মাছ খেতে ভালোবাসে। তখন ধরুন 1 বছরও হয়নি, এত মাছের ভক্ত কি বলবো। ওই যে দেখুন ডিম দেখেছে, তাই মাছ খাওয়ার জন্য বায়না করছে। আজকে দুপুরের মেনুতে আছে সাদা ভাত, ডিমের অমলেট, শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, চিচিঙ্গা ভাজা, আর সঙ্গে আছে টক ডাল। গরমে এর থেকে ভালো খাবার কি হয় বলুন তো? যাই হোক ভিডিওটি আর বড় করছি না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে
তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। টাটা, বাই বাই, আপনারা সবাই ভালো থাকবেন।